এ পৃথিবীতে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে যেয়ে অথবা বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে। আমি আবারও বলছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর বর্ণনায় এসছে যে সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহ রাসূল, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো? তার উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগারাদিদ দুনিয়া। দুনিয়ার কোনো কারণে, দুনিয়ার কোনো লোভে পড়ে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে, সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। আল্লাহ বলবেন যে, তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে, বাহাবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ। তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে, বাহাবা দিয়েছে, সাবাস বলেছে, যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছো। তো আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নেই। গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তাকে আল্লাহ তাআলা উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ, তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না? এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী শরিয়াতে শহীদ দুই ধরনের। ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকারভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার। একটা হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটা আমরা বলেছি যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা। আরেকটা হচ্ছে শাহিদুল আখিরা, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে। প্রথম প্রকার হচ্ছে শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা, যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকি, মানে প্রকৃত শহীদ। এরাই হচ্ছে মূলত শহীদ। বাবার কাছ থেকে নৈতিকতার শিক্ষা পেয়ে গোটা বাংলাদেশটাকে হিলিয়ে দিল, গোটা দেশ আস্থার জন্য কাঁদতেছে। তার কথা একটাই, উম্মার ফিকির তার মধ্যে ছিল। বক্তব্যগুলো শুনেন, আলেম সমাজকে সম্মান করত, আলেমদের কাছ থেকে ইসলামের রাজনৈতিক দর্শন শিক্ষা গ্রহণ করত। এটা আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ভাইয়ের শাহাদাতকে কবুল করেন। তার শাহাদাতকে উসিলা করে আল্লাহ নতুন প্রজন্মের মধ্যে আরেকটা বিপ্লবের চেতনা তৈরি করে দেন। জুলাই বিপ্লবের মাধ্যমে কাজ অর্ধেক আগাইছে, আরেকটা বিপ্লব দরকার। সেটা অর্ধেক কোনো বিপ্লব না, সেটা পূর্ণাঙ্গ ইসলামের বিপ্লব। ইনশাআল্লাহ সেই বিপ্লব যেদিন হবে, তারপরে ইনশাআল্লাহ সোনার মদিনার সুন্দর শান্তির সমাজ আমরা উপহার দিতে পারবো। সকলকে দাওয়াত, সবাই অতীতের ভুল থেকে আসেন। আমারও ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে। সব ভুল পিছনে ফেলে দিয়ে আমরা আল্লাহর রজ্জুকে কেন্দ্র করে সবাই আল্লাহর রজ্জুকে ঐক্য মজবুত করে ধারণ করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসম্মানিত করবেন না, ব্যর্থ করবেন না। আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই, আমরা বিজয়ী হবই, আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট বাদশার মতো ক্ষমতার পদ নয়। আমিরুল মুমিনিন তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়ার জিম্মাদারির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো সাহসী ঘোষণা। সেই আমিরুল মুমিনিন, আমি যেই নেতৃত্বের কোয়ালিটি বললাম, আলহামদুলিল্লাহ সেই নেতৃত্বের কোয়ালিটি তার মধ্যে আছে।
তিনি সেই দেশের সবচেয়ে বড় আলেম। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, তিনিই ছিলেন মুসলমানদের নেতা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমরে ফারুক, তিনিই ছিলেন মুসলমানদের নেতা। ঠিক এইভাবে বর্তমান যুগে ইমারতে ইসলামিয়ার সবচেয়ে বড় আলেম যিনি, তিনি সেই দেশের নেতা, আলহামদুলিল্লাহ। এবং তাদের অন্য কোনো কাটছাট করতে হয় নাই, তারা পিওর ইসলামকে ধারণ করেছেন। মন্ত্রী পরিষদ গঠন করেছেন 30 জনের, 28 জনই মাদ্রাসার মোল্লা, 28 জন মাদ্রাসার মোল্লা, সব আমাদের মতো কওমি মাদ্রাসায় পড়ছে, দেওবন্দি মাদ্রাসায় পড়ছে। অনেকে মনে করেন এই দেওবন্দি হুজুররা খালি মিলাদ পড়ে দাওয়াত খায়, তা আপনারা খালি দাওয়াত খাওয়ান আর মিলাদ পড়ান, তা আমরা করবো কি? আপনারা তো আমাদেরকে নেতৃত্বের উপযুক্ত মনে করেন না, আমাদের চেয়ে চোর বাটপাররাই আপনার কাছে নেতৃত্বের উপযুক্ত বেশি মনে হয়। দোষটা দেন আমাদেরকে যে হুজুররা খালি মিলাদ পড়ায় আর দাওয়াত খায় আর বিয়া পড়ায় বিয়া খসায়। তো আমাদের দোষটা কি? আমরা তো বারবার বলতেছি নেতৃত্বের দায়িত্ব আমাদের হাতে তুলে নিয়ে দিয়ে দেখেন, আমরা চ্যালেঞ্জ করে ঘোষণা করতে পারি এই জাতি, এই সমাজকে আমরা প্রচলিত যে কোনো সমাজ ব্যবস্থার চেয়ে আল্লাহর কোরআনের ব্যবস্থার মাধ্যমে 1000 গুণ বেশি উন্নত সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে সক্ষম। আমার ওসমান হাদি ভাই শেষ হয়ে গেল, মানে শেষ। কি সুন্দর কথা বলতো, কি প্রতিবাদী কণ্ঠ তার। কত ভারতের বিরুদ্ধে দেশের যত ষড়যন্ত্র হয়েছে সবগুলোর বিরুদ্ধে আমার ওসমান হাদি ভাই কথা বলেছে। আজকে ওসমান হাদির জন্য আমি আসিফ হুজুর কিংবা আমার সামনে হাজার জনতা নয়, কোটি কোটি মানুষ আজকে ওসমান হাদির জন্য চোখের পানি ফেলছে। সিরাজগঞ্জের ভাইরা, মনটা আজকে বড্ড ভারাক্রান্ত। একটু আগেও কান্না করছিলাম গাড়িতে বসে বসে, চোখের পানি যেন থামছিল না আমার। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, জুলাই বিপ্লবের এক বিশাল নেতা, আমাদের সকলের প্রিয় ভাই ওসমান হাদি আজকে আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। আজকে আমার ভাই শহীদি মৃত্যুবরণ করেছে। আমরা সিরাজগঞ্জের আজকের এই মাহফিল থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার ওসমান হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দেয়। পরে সবাই আমিন। এই রক্ত বৃথা যাবে না, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বাংলার ধামাল যুবকরা বেঁচে থাকতে যতদিন পর্যন্ত ওসমান হাদির খুনিদের বিচার হবে না, যুবকরা শান্তির ঘুম বাংলার মাটিতে ঘুমাতে পারবে না। ওসমান হাদির বুকে যে গুলি চালিয়েছে, বিগত সময়েও সে তো জেলে থেকেছে অস্ত্র মামলা নিয়ে, বিভিন্ন ভয়ঙ্কর মামলা নিয়ে, টাকা খেয়ে বড় বড় আইনজীবীরা পর্যন্ত তাকে ছাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে ইসলামের সাজাগুলোতে তো আর এমন হয় না 2 মাস জেল খাটলো, বের হয়ে আবার ফাইজলামে শুরু করলো, 4 মাস জেল খাটলো, বড় বড় উকিল ধরলে, টাকা ঢাললে, ব্যাস। এখন লোকে বলে আইনের চোখে সবাই সমান। কিভাবে সমান হবে আমারে বোঝান না। যার টাকা আছে আর যার টাকা নাই, যে টাকা ঢালতে পারে আর যে টাকা ঢালতে পারে না, দলীয় প্রভাব যে কাজে লাগাতে পারে আর যে কাজে লাগাতে পারে না, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে, যে ভালো মানের আইনজীবী ধরতে পারে না, এই দেশের কোর্ট কাচারির নজরে তারা সমান হয় কিভাবে আমাকে বলেন না। আমরা যখন জেলে 2021-এ নরেন্দ্র মোদীর শানে বেয়াদবি করার পরে আলেমদেরকে যখন গণহারে গ্রেফতার করা হলো, যাদেরকে গ্রেফতার করা হলো না এদেরকেও বহু মামলা দিয়ে পেরেশান করা হলো। আমাকে যখন নিয়ে গেল সেই কাশিমপুর কারাগারে, আমার বাবা গিয়ে ওই সময় ক্ষমতাসীন যারা ছিল এবং যারা উকিল টুকিল আছে এদের সকলের সভাপতি, আমি নামটা কোনো কিছু ইঙ্গিত দিতে চাই না, তার কাছে গিয়ে হাজির হলো অন্য একজনের সূত্র ধরে। কারণ সকলের মুখে শুনেছে আর এত পাওয়ার, এত ক্ষমতা, সে যদি শুধু বিচারকের সামনে দাঁড়ায় আর কিছু লাগবে না, সে দাঁড়িয়েছে এটা দেখলেই বিচারক এমনি প্রভাবিত হয়ে যায় এবং জামিন চাইলে জামিন দিয়ে দেয়, যা চায় মোটামুটি সেটা কবুল হয়ে যায়। তা আমার বাবা গিয়ে তাকে অফার করলেন যে আপনি যেহেতু আইনজীবী, আপনার কাজে তো আইন পরিচালনা করা, তো ঠিক আছে আপনার যত চাহিদা আছে পূরণ করব, কয় টাকা লাগবে আপনার এটা শোনার দরকার নাই, আপনি যা চান সেটাই পূরণ করব, কিন্তু আমার ছেলেকে জলদি জামিন করান। কারণ এটা তো বোঝেন যদি সন্তান থাকে জেলে, বাবা মায়ের প্রতিটা মুহূর্ত কেমন কাটতে থাকে। তাও তো রমজানের শেষ টাইমে ঈদের আগ দিয়ে ধরে নিয়ে গিয়েছে আমাদের জেলে। ওই সময় তাদের মানসিক অবস্থা কেমন থাকে এটা তো আর বলে দেওয়া লাগে না। তাহলে গিয়ে অফার করলো যে আপনার যেটা ডিমান্ড আছে পূরণ করব, কিন্তু আমার ছেলেটাকে জামিনের ব্যবস্থা করেন।
এক বাক্যে জবাব দিল কাগজটা দেখার পরে। কাগজ দিয়ে যখন দেখলো আমাদের মামলা কি, কোন কারণে ধরা হয়েছে, আর সে তো দল করে, তার তো বাকিটা বোঝাই হয়ে গিয়েছে। এক বাক্যে সে বলল, শোনেন আমি সরি, কারণ আপনার ছেলে যদি, এই বাক্য তার, আপনার ছেলে যদি এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, এমনকি সে যদি ধর্ষণে সেঞ্চুরিও করত, তবু আমি নিজেও দারুণ লাগতো না। আমার জুনিয়রকে বলে দিলে সেই যদি গিয়ে দাঁড়িয়ে যেত আর আমি আগ থেকে ইশারা দিয়ে রাখতাম, এই জামিন আটকে থাকতো না, এটা নিয়ে কোনো ঝামেলাই হতো না। কিন্তু এমন এক মামলায় সে গ্রেফতার হয়েছে। আমাদের হুজুরদেরকে যে মামলাগুলো দিয়েছে, যে এগুলোতে আমি যদি দাঁড়াই দলীয়ভাবে ঝামেলা হবে, আমার উপর চাপ আসবে, সুতরাং আমি পারবো না আপনার এই মামলা পরিচালনা করতে, এটা টাকার বিষয় না, আপনি যান, এখান থেকে চলে যান। ওই সময় তাদের সকলের সামনে আমার বাবা বলে এসেছিল যে শীঘ্রই আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আর না পারলে না পারবেন, সবাই সবকিছু করবে না, করবে এটা জরুরিও না, কিন্তু আপনি একজন আলেমের সামনে কিভাবে বললেন যে এক ট্রাক মদ নিয়েও যদি ধরা খেত, ধর্ষণেও যদি সেঞ্চুরি করত, আপনি তার জন্য কাজ করতেন। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সেই আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন বলেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এইমাত্র সংবাদ আসছে, প্রথম আলোর সংবাদ, আমাদের উসমান হাদি ভাই চলে গেছেন, মারা গেছেন। বুকটা যেন কেঁপে উঠল। আপনারা জানেন না, আমার আলোচনার মোড আমি হারিয়ে ফেলছি অলরেডি। কষ্ট বুকটা ফেটে যাচ্ছে। দেশে ভালো মানুষ তো থাকতে পারে না। আল্লাহ, আপনি আমাদের উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জোরে বলেন আমিন। কোরআনের আইন না থাকলে এরকম হবে। বর্ডার দিয়ে সেই খুনিরা পালায় গেল কিভাবে? সেই খুনিরা পালায় যায় কিভাবে? এটা সরকারের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। সেই আশুলিয়া হয়ে, গাজীপুর হয়ে, ময়মনসিংহ বর্ডার দিয়ে তারা পালিয়ে গেল। এত দূর হয়ে পালালো, কিন্তু তাদেরকে বর্ডার থেকেও ধরতে পারলো না। উসমান হাদি ভাই যেহেতু চলে গেছে, আরেকটা কথা স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমরা খুব শীঘ্রই আমরা একটা আন্দোলন করতে চাই। যে আন্দোলনে উসমান হাদি ভাইয়ের খুনির বিচার বাংলার জমিনে কায়েম করতে হবে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? এবং সুষ্ঠু বিচার বাংলার জমিনে দেখাতে হবে আমাদেরকে। কোরআনের আইন দরকার। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলি ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ যখন হয়ে যাবে, খুনের বদলা যখন খুন, চোর যখন চুরি করবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কেটে দেওয়া হবে। একদিন হাত কাটলে পরের দিন থেকে চোর খুঁজে পাওয়া যাবে না। কারণ কোরআনের বিচার যতক্ষণ না হবে, সমাজ সুন্দর হবে না। এভাবেই ভালো মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে, কারণ কোরআনের আইন না। এই জন্য আমরা আর শুধু ঘরে নয়, আমরা বলবো আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। বড় তামান্না ছিল, সে মৃত্যুর আগে বলেছিল আমি শহীদি মরণ চাই। এমন বাঁচার দরকার নাই, অনেকদিন বাঁচলাম কিন্তু আমার দ্বারা জাতির কোনো ফায়দা হলো না, এমন বাঁচার দরকার নাই, কিন্তু মরে গেলাম, এই জাতি আমাকে মনে রাখলো, আমার জন্য দোয়া করলো, আমি শহীদ হলাম। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি, ঠিক না ঠিক? উসমান হাদি তুমি হাদি ভাই মারা গেছে, নিউজ কি সঠিক? আমার ভাইরা সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবারও পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা,
আমি একটু আগে যার কথা বলছিলাম, জুলাই গণ অভ্যুত্থানের যিনি নায়ক, আমরা কয়েকদিন থেকেই বিভিন্ন রকমের আমরা উল্টাপাল্টা পোস্ট দেখছিলাম। তবে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মৃত্যু, ওনার এই অবস্থার জন্য কারা দায়ী শুনবেন? ওনার এই মৃত্যুর পিছনে কারা দায়ী আমি কি বলে দেব? শুনবেন। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিয়া। এই ইতিহাস নতুন ইতিহাস নয়। আমরা দেখেছি এই বাংলাদেশে যখন যারাই পাওয়ারে থাকে, যখন থাকে চেয়ারে, তখন তাই জোরে জোরে দেয় গিয়ার রে। কথা বলুন ঠিক না বেঠি? আমাদের শরীফ ওসমান হাদি ভাই কিছুক্ষণের মধ্যে যে আমার সংবাদ আসলো, এই ওসমান হাদি ভাই আমাদের মাঝে এই দুনিয়ায় বেঁচে নাই। দরদির আমার কথা যেন জড়িয়ে যাচ্ছে, এই কথা আমি কেন মেনে নিতে পারছি না। তার কারণ আজকে আপনাদের কাছে যেমন এই গণ অভ্যুত্থানের যিনি নায়ক ছিলেন আবু সাইদ, আবুল আরিহান, মুগ্ধ, ইয়ামিন যেমন করে আপনার কাছে সম্মানিত, যেমন করে মর্যাদাপূর্ণ, তেমন করে আমার ওসমান হাদি ভাই তাদের চাইতে 1 ইঞ্চিও ভূমিকা কম রাখেনি। কথা বলুন ঠিক না বেঠি? আজকে তারা দুনিয়ায় চলে গেছে, তাই সবাই তাদের জন্য বাহাবা করছেন, বাহাবা দিচ্ছেন। কিন্তু এই ওসমান হাদি ভাইকে গুলি কেন করলো? আপনারা শুনেছেন ঢাকা 8